আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো নুডলসের পকোড়া। কীভাবে আমি নুডলসের পকোড়া বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। হাই এভরিওয়ান, আমি রিঙ্কু। আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, আর রিয়ন খুবই এক্সাইটেড, কারণ রিয়নের খুব পছন্দের এই পকোড়াটা। তো আমি প্রথমে যেভাবে আমরা নুডলসটা সিদ্ধ করি, তো নুডলসটা সিদ্ধ করে নেবো। নুডলসটা কিন্তু এখানে পুরো সিদ্ধ হবে না। নুডলসটা যখন গরম জলে দেওয়ার পরে নুডলসটা মানে ছেড়ে যাবে, তখন আমি নামিয়ে নিয়েছিলাম, জল ঝরিয়ে নিয়েছি। এখন নুডলস নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি, একটু আলু কুচিটা অপশনাল, কারো ভালো লাগলে দিবেন, না হলে দিবেন না। নুডলসের যে মশলাগুলো থাকে মশলাগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ, হলুদ, আর ডিম দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো চাউলের গুঁড়ো। আর লবণটা হিসাব করে দিবেন, কারণ নুডলসের মশলায় কিন্তু লবণটা থাকে। তো আপনি হিসাব করে লবণটা দিবেন। তো আমি একটু পরিমাণে কম মনে হলো তাই দিলাম, যেহেতু আলু দেওয়া হয়েছে এখানে, তো পেঁয়াজ দেওয়া হয়েছে বেশি করে। তো সব কিছু মিলিয়ে আমি হিসাব করেই লবণটা দিয়েছি। তো এখন চাউলের গুঁড়োটা দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দিলাম চাউলের গুঁড়ো। তো চাউলের গুঁড়োটা দিয়ে এখন আমি ভালো করে মেখে নেব। তো আমি এটা মাখার সময় আরেকটা ডিম দিয়েছিলাম, সেটা আসলে স্কিপ হয়ে গিয়েছে। তো প্রথমে একটা ডিম দিয়ে আমি মেখে নিয়েছিলাম, তারপরে কম মনে হচ্ছিল, তাই আমি আরেকটা ডিম দিয়ে মেখে নিয়েছিলাম। তো সেটা স্কিপ হয়ে গেছে। ডিমটা আপনি যখন মাখবেন তখন আপনি বুঝতে পারবেন। এখানে কোনো এক্সট্রা জল ইউজ করা যাবে না, এখানে ডিমই ব্যবহার করতে হবে। তো আপনার যতটা লাগে আপনি ততটা নিয়ে নেবেন। এখানে আমি 2টা নুডলসের প্যাকেট নিয়েছি, আপনি চাইলে আরও বেশিও নিতে পারেন, আপনার ইচ্ছা। আর আলুটা কারো ভালো লাগলে দিবেন, না হলে দিবেন না। শুধু নুডলস দিয়েও কিন্তু পকোড়াটা বানানো যায়, পেঁয়াজ দিয়ে, শুধু আলুটা বাদ দেবেন, এই আর কি। তো আমার ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। তো এই পকোড়াটা আমার ছেলের খুব পছন্দ, আমি মাঝে মাঝে বানিয়ে থাকি। আর এই পকোড়াটা খেতে অনেক মজা হয়। আমিও খেয়েছিলাম এক ভাবির কাছ থেকে, তো দেখে আমি খেয়ে তারপরে আমিও মানে শিখে ফেলেছি। খেয়ে আমার ভালো লেগেছিলো, আমি ওনার কাছ থেকে শুনেছিলাম কীভাবে বানায়। তো আমি আমার মতো করে বানানোর চেষ্টা করি, সেম বানাই না যদিও। তো একটু এদিক ওদিক হতেই পারে, স্বাভাবিক ব্যাপার। তো আমার নুডলসের পকোড়া রেডি। তো এটা পরের দিন মানে সকাল বলতে 10টা বাজে। আমি রান্না করে নিচ্ছিলাম, রিয়নের স্কুল আছে। তো আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে, যেহেতু গ্যাস নেই, যার কারণে রান্নাবান্নায় খুবই প্রবলেম হয়ে যাচ্ছে। তো আমি দেখলাম একটু গ্যাস ছিল, তাই প্রেশার কুকারে ডালটা সিদ্ধ করে নিয়েছি, জালও করে নিয়েছি। এখন ডালটা আমি বাগার দিচ্ছিলাম। তো আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে, শুকনো মরিচ ফোড়ন দিয়ে, রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম, গোটা রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এখন ডালটা বাগার দিয়ে নিচ্ছি। তো আমরা যেভাবে বিশেষ করে ডালটা বাগার দিই সেইভাবেই দিয়ে নিচ্ছি, এখানে দেখানোর মতো কিছুই নেই। তো আমি যেহেতু রেগুলার ভিডিও শেয়ার করি, আমার দৈনন্দিন কাজই তোমাদের সাথে শেয়ার করি। হয়তো কারো কাজে লাগবে না, কারো হয়তো কাজে লাগতেও পারে, এই আর কি। তো আমার ডালটায় বাগার দেওয়া শেষ। তো ডালটা একটু জাল করে আমি নামিয়ে রিয়নকে নিয়ে স্কুলে যাব। স্কুল থেকে এসে বাদবাকি রান্নাটা করব। তো রিয়নকে আমি স্কুলে দিয়ে চলে আসছি, গ্যাস একদমই নেই। এখন আমি এখানে আলু আর ঝিঙ্গা আর কি, ঝিঙ্গা ভাজি করব। তো প্রথমে আলু আর পেঁয়াজ আমি একসাথে কেটে ধুয়ে নিয়েছি, যেহেতু ঝিঙ্গাটা নরম সবজি, যার কারণে প্রথমে আলুটা একটু ভেজে নিচ্ছি, তারপর আমি ঝিঙ্গাটা দিয়ে দেবো। কারণ ঝিঙ্গাটা দেওয়ার পর ঝিঙ্গাটা একসাথে দিলে তেল মানে জল গলে দেবে, আলুটা ভালো ভাজা হবে না। তো যার কারণে আলুটা একটু ভাজা ভালো না হলে খেতে ভালো লাগে না। কয়েকটা মরিচও দিয়ে দিলাম, আর আলুটা কিছুটা ভেজে আমি ঝিঙ্গাগুলো দিয়ে দিলাম। তো দিয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছি ঝিঙ্গাটার আলুটা। শুধু আলু ভাজা আসলে ভালো লাগতেছিল না খেতে, তাই ভাবলাম একটু সবজি টাইপের হোক, যার কারণে আমি ঝিঙ্গার আলুটা একসাথেই ভেজে নিয়েছি। তো আমার দুপুরের খাবার রেডি। আমি রিয়নকে বাকি রান্নাটা করে রিয়নকে স্কুল থেকে নিয়ে এসে খাবার খেয়ে নিচ্ছিলাম। তো রিয়নকে খাইয়ে দিয়েছি, এখন আমি আমার খাবারটা খেয়ে নেব। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফলো দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকো।